যে জিহ্বার এক পাশ থেকে এই হরফটি একটি হরফ, সেটা হলো দোয়াত, সেটি হলো দোয়াত। জিহ্বার পাশ ব্যবহার করে উচ্চারণ করতে হয়। এই দোয়াতটা হলো আপনার যে জিহ্বার ডান পাশ অথবা বাম পাশকে আপনার দাঁতের সঙ্গে লাগিয়ে এই দোয়াতটা উচ্চারণ করবে। যেমন দোয়াদ, দোয়াদ বলেন তো, এই দোয়াতটা বলেন তো একটু। ضاد ضاد যে এটা আইনের মতন এত ভিতরে নিতে হবে না, শুধু আপনি জিহ্বার একটা পাশ ব্যবহার ضاد করে দোয়াদ মানে মোটা করে পড়বেন, কিন্তু আইনের মতো আপনাকে ضاد একদম ভিতর থেকে উচ্চারণ করতে হবে না। মানে দোয়াদ একটা মোটা শব্দ, এর জন্য আপনাকে এই যে দোয়াদ, দোয়াদ বলবেন। বলেন তো। ضاد আচ্ছা, এখন ঠিক আছে, কিন্তু আইনের মতন একদম ভিতর থেকে বলবেন না, দোয়াদ বলবেন না, বুঝতে পারছেন? শুধু জি। স্বাভাবিকভাবে কিন্তু একটু একটু মোটা করে বলবেন দোয়াদ। আচ্ছা, তারপর আসি যে সতর্কতা কি, এটাও কিন্তু একটা সবে উচ্চারণ করতে পারে না, যে তাড়াহুড়া করলে উচ্চারণে ভুল হয়, তাই সময় নিয়ে পড়তে হবে আপনাকে, মানে আইনের মতন ভিতরে যাবেন না। যে জিহ্বার একটা পাশ শুধু আপনি, এটা কিন্তু জিহ্বার গুড়া বা আগা এগুলা ব্যবহার হয় না, এটা ব্যবহার উচ্চারণের সময়, দোয়াদ উচ্চারণের সময় আপনার জিহ্বার একটা পাশ ব্যবহার হয়। এর জন্য আমরা ভিতর থেকে এটা উচ্চারণ করতে পারবো না, কারণ ভিতর থেকে উচ্চারণ করলে আমাদের জিহ্বার একদম পিছনে চলে যায়। এর জন্য আমরা কি করবো, এটা জিহ্বার যেহেতু এক পাশ দিয়ে অথবা ডাইন পাশ যদি আপনার সুবিধা হয় ডাইন পাশ দিয়ে দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন, অথবা বাম পাশ সুবিধা হলে বাম পাশ দিয়ে দোয়াদ, যেমন দোয়াদ। আচ্ছা, তারপর আসি যে জিহ্বার মাঝখান থেকে আমাদের আরো তিনটি হরফ উচ্চারণ হয়, এই তিনটি খুবই সহজ, যেমন জিম, শিন, ইয়া। এই এই তিনটি হরফ সহজ, কিন্তু আমাদেরকে কি করতে হবে, মুখ ভরে উচ্চারণ করতে হবে। জিম, জিম বললে হবে না, এটা কিন্তু জিম না, এটাকে বলতে হবে আমাদেরকে জিম। যে মুখ ভরে জিম, শিন, ইয়া বলেন তো। জিম শিন ইয়া। গুড, তো ঠিক আছে, তারপর আসি আমরা